ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে। সন্দীপদা নিজেও সোশ্যাল মিডিয়া সাইবার এক্সপার্ট, হ্যাকার, এথিক্যাল হ্যাকার। সন্দীপদা, একটা বিগ ডেটা, মানে কয়েক লক্ষ কোটি মানুষের অবজারভেশন, তারা কোন সময় ঘুম থেকে উঠে ফেসবুকটা করে, তারা কোন ছবি দেখে, কাকে নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ, একটা গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে নিয়ে একটা গিনিপিগের মতন প্রতি মুহূর্তে আমেরিকা এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা জাস্ট দিচ্ছি সেই সুযোগটা, কারণ আমরা কেউ এই খাঁচা থেকে বেরোতে পারছি না। কিন্তু মজার কথা হলো, আমাদের আইন সেই সোশ্যাল মিডিয়ায় কার্যকর নয়। আমাকে একটা অ্যাপিল করতে গেলে, আমার ফেসবুক ডিলিট হয়ে গেলে, মিথ্যেভাবে যদি ডিলিট করে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়, তারপরেও আমাকে ফেডারেল স্ট্রাকচারে, আমেরিকার ফেডারেল ল মেনে সেই অ্যাপিলটা করতে হবে। তাদেরকেই মালিক হিসেবে দেখে সবটা করতে হবে। কেন? দেখো ময়ূক, ছোটবেলায় আমরা দেখেছিলাম হীরক রাজার দেশের মগজ ধোলাই যন্ত্র। সেই মগজ ধোলাই যন্ত্রই কিন্তু আজকের দিনের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া। এবং এইটা কিন্তু ডাইরেক্টলি কাজ করছে না। আমরা এখন বলি এই মগজ ধোলাইটাকে বলি আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো এই ইনফ্লুয়েন্সার যে মার্কেট, সেইটাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া আমাদের যে দেশের যে মগজ ধোলাই করছে, সেইখানটায় কিন্তু আস্তে আস্তে তার নিজস্ব একটা জনমত তৈরি করছে। এতক্ষণ ধরে তোমরা বলছিলে যে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়। আমি আজ থেকে বহু বছর আগে বলেছিলাম যে এই সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে কিন্তু কিং মেকার হয়ে যাচ্ছে। মানে মানুষ কি ভাববে, মানুষ কি রায় দেবে, সেই ডিসিশনটা যেন মানুষের হয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে। এবং দেখো, আজকে অনেক দিন আগে আমরা কেমব্রিজ অ্যানালিটিকা দেখেছিলাম, যেখানে ফেসবুকে দাঁড়িয়ে আমরা যখন কোনো কমেন্ট করছি, শেয়ার করছি, আমাদের ভয় কি, আমাদের চাহিদা কি, আমাদের মাথার মধ্যে কি আছে, সেইটা কিন্তু অ্যানালিসিস করে ফেসবুক থেকে বার করে নিয়েছিল। এবং তার উপর বেস করে কিন্তু আমাদের ভয়টাকে ওরা কী করেছিল, ওইখানটায় একটা ইন্ধন জুগিয়েছিল। আমাদের যা চাহিদা সেইখানে একটা একটা আগুন ধরিয়েছিল যে এইটা তোমরা পাচ্ছ না। এই যে তোমাদের কি চাই, তোমাদের কি পাওয়া উচিত, এইটা আমরা বলার আগে সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়ে দিচ্ছে। এইটাও কিন্তু একটা ঘুরিয়ে মগজ ধোলাই যন্ত্র। এবং এই মগজ ধোলাই যন্ত্র দিয়ে কালকে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেগুলোর পিছনে গিয়ে বিদেশি রাষ্ট্র এদেরকে কন্ট্রোল করছে, কারণ এরা এত টাকা পাচ্ছে কোথার থেকে? শুধু কি অ্যাডভার্টাইজমেন্ট থেকে পাচ্ছে, নাকি আমাদের সমস্ত প্রাইভেট ইনফরমেশন বা প্রাইভেসি যেগুলো আছে সেই ইনফরমেশন তারা বিদেশি শক্তি হাতে তুলে দিচ্ছে এবং সেটাকে অ্যানালাইজ করা হচ্ছে, সেই অ্যানালিসিসের উপর বেস করে ফিডব্যাক যাচ্ছে, সেই ফিডব্যাকের উপর বেস করে সোশ্যাল মিডিয়া রিয়াকশন দিচ্ছে। এইটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র এবং এর উপর বেস করে কিন্তু আগামী দিনে অনেক কিছু ঘটতে পারে। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।